সন্তানা হইবে শঙ্কাসুর। যে শঙ্কাসুর বলে বলিয়া সেই দৃশ্যটি তুলে ধরেছি সমাজের মাধ্যমে। ভুলত্রুটি মার্জনা করবেন। শঙ্কাসুর ধীরে ধীরে লম্বার সমস্যা করার জন্য কি হচ্ছে তব সিদ্ধি দাতা তুমি দেব গজান সর্বদেবের তোমারই পূজা পার্বতী সুতা পার্বতী সুতা ও যে মুসিক বাহন দেবগণপতি মুসিক বাহন দেবগণপতি সর্বজীবে তুমি ভিতরে সিঁদুর বরণ অঙ্গ যে তোমার তলসনে সুষম ভিতরে সিঁদুর বরণ অঙ্গ যে তোমার। আমার পাও ভূমিব। এরপর দেখুন গণেশের ভূমিকা নিয়ে ধীরে ধীরে রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে আপনাদের আনন্দ দিবেন। এই হলেন পুরুলিয়া জেলার খ্যাতনামা মহিলা শিল্পী পতা।
গণেশ বন্দনা শেষ হয়েছে। এরপর দেখুন শঙ্কাসুর বোধ। যে শঙ্কাসুর স্ত্রী বলে বলি হয়, সেই শঙ্কাসুর যাওয়া হইল রণ্যে উচ্চ পরবর্তী করে ব্রহ্মার তপস্যা করার জন্য চলেছে। এরপর ঘটনা দেখুন কি ঘটছে। সুরযন্ত্র যোগে অনুরাগে সুরযন্ত্র যোগে বিহল অনুরাগে নিপুণ দেখায় বাদকে জেলার খ্যাতনামা মহিলা শিল্পী চন্দ্রিকা মাহালি।
সম্ভাষণ করে তার হতে দেব না। এইবারে সুদক্ষতার মেরুদণ্ডকে বিচিত্র করে একটা নূতন রাজত্ব গড়ে তুলতে হবে। তাই আমি বারেস্তি করেছি প্রথমে ব্রহ্মার তপস্যা শুরু করবো। ব্রহ্মাকে তপস্যায় সন্তুষ্ট করে তারপর ছলে বলে কৌশলে বল দিয়ে আমি হব ত্রিভুবনের রাক্ষস। আমি আমার মহাযজ্ঞ শুরু করি। তপস্যায় আমি যাবো। বলো কিভাবে তুমি বলিতেছ আমার কাতর প্রার্থনা কি বল করে তুমি সন্তুষ্ট হয়ে এসেছে। বড় দাদা বলেছি আছে ধীরে ধারা বিজয়ী হয় সকলে যেন আমার কাছে পরাজিত হয়। অসম্ভব এই ভক্ত অমরত্ব বলতাম খাতার অসাধ্য। অন্য বলছি নাও, অন্য বলতে আমি গ্রস্ত আত্মহত্যা মহাপাপ। ঠিক আছে বাবা, তাই হবে আনন্দে অবশ্যই অমর হবে তুমি সত্যমত্য পাতাল বিজয়ী। সকলে তোমার কাছে পরাজিত হবে। তবে একটি কথা বলে রাখো, তোমার স্ত্রী সতীত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি অমরে ধরায়। তোমার স্ত্রী সতীত্ব যেদিনে নষ্ট হবে অবধারিত তোমার মৃত্যু। সকলে আমার কাছে পরাজিত হবে। বিষ্ণু মহেশ্বরী যন্ত্র মিলিত হয়ে যুদ্ধ করে তবু আমার পরাজিত নয়। কারণ আমার স্ত্রী যতক্ষণ সতীত্ব থাকবে ততক্ষণ আমি অমর ধরাই। বিরক্ত করবো না। আমি ঠাকুরে মস্ত করেছি, ব্রহ্মাও আগমন করবো, তারপর বিষ্ণু রূপ, তারপর শিব রূপ। এই ত্রিভুবন জয় করে আমি ত্রিভুবনের একমাত্র সন্তান। তাই বিরক্ত না করে আমি মন্ত্রী সেনাপতি রেখে এখনই আমি ধ্বংস আগমন করবো। কোথায় মন্ত্রী, কোথায় সেনাপতি?
সকলে আমার কাছে পরাজিত হবে। তোমরা আরো শুনে রেখো, আমার স্ত্রীবৃন্দা চরিত্র থাকবে, তোদের সাক্ষাৎকারও সকল কোথাও আমার মৃত্যু হবে না। এমনকি ৩৫ কোটি যুদ্ধ করে তবু আমার পরাজিত নয়। তাই আমি মনস্থির করেছি প্রথমে ব্রহ্মর আগমন করবো, তারপর এদিকে সন্ত্রাসী শোষণই নেই, অস্ত্রে শস্ত্রে সুযোগ হয়ে প্রথমে ব্রহ্মলোক আগমন করেছে, তারপর বিষ্ণুলোক, তারপর শিবলোকে। কিন্তু এই যে এখনো পর্যন্ত স্বার্থরাজ্যে পৌঁছায়নি, তাই সত্যের দেবতারা শান্তিতে আছে, কিন্তু উঠতে পারে না, সুখে আছে, আনন্দ ফুর্তিতে আছে। তাই যত দেবতারা নর্তকী সহ পৃথিবীতে বাজারা হয়ে ধীরে 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 রঙ্গমঞ্চের দিকে এগিয়ে আসছে। এরপর ঘটনাটা দেখুন কি ঘটছে। আর হাসিতে তোমার প্রেমেরি ছলনা আর হাসিতে তোমার প্রেমেরি ছলনা তুমি কি প্রেম শিখালে তোমার লাগ বলে কিছুই না। তুমি কি প্রেম শিখালে তোমার লাগ বলে
যত সুখী ছুটে আসছে এই রাজসভায় নৃত্য বিতরণের জন্য। এরপর ঘটনা দেখুন কি হলো। মথুরানা শোভে লুটিলে লাগতে দহি দুধা শোভে লুটিলে লাগে
সোনা আমরা বাঁচতে যাব কেমন করোনা এই কথা চলে যাও চলে যাও চলে যেতে পারো করোনা হে তোমার কোনো মানা হে চলে যাও যেতে খুশি থাকো আমরা বাঁচতে যাব চেষ্টা করো না আজ তুমি যদি কোনো সত্যের হাতে কেউ তোমাদের রক্ষা করতে পারবে না আমি এখানে তোমাদের নজর বন্দি করে চলে যাবো দেখি কোথায় সব লুকিয়ে করছে আমাদের হাত থেকে কারো রেহাই পায় তাই থেকে কোথায় সব লুকিয়ে পড়েছে চলো ভাই সব দেখি আবার যে কোথায় লুকিয়েছে সবাইকে সাহায্য করে আমার সামান্য সত্তা ছিল আমাদের বন্দি করে চলে গেল বলে কি হবে লোকের বন্দি হইতে থাকবো বলে না ভাই কেমন করে আমাদের কে উদ্ধার করবে চিন্তা করো না তুমি যে জগদীশ্বর নারায়ণ নদীর ভবনে হরি নিশ্চয়ই তিনি এসে আমার উদ্ধার করবে এসো বিলম্ব না করে একসরে সুর মিলিয়ে এক কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একত্রিত হয়ে আমরা সেই জগদীশ্বর নারায়ণের প্রতি ভক্তি করি এসো একসঙ্গে সুর মিলাও একসঙ্গে সুর মিলাও জগদীশ্বর নারায়ণ
হারালে এছো তুমি নজর দুলাল করে না শুনছো আল্লাহ আমাদের উদ্ধার করো দেখা যাবে নাহি দিবে দেখা যাবে নাহি দিবে তবে ঘটিলে গঙ্গা হে দাও দেখা ঠাকুর হে দাও দেখা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে 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 নমো নমো গৌরপতি নারায়ণ আর নারায়ণের হয়ে কান্তর ধর আমি রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে মহিলা ছলিত শিল্পী তথা রাষ্ট্রপতি অনুমোদিত ওস্তাদ বিসমিল্লাহ কাজী পুরস্কার প্রাপ্ত ওস্তাদ সুনীতা
সেই দুষ্ট সংখ্যাচুর আমাদের অত্যাচার করে নজর বন্দি করে এখান থেকে চলে গেছে। আমাদের উদ্ধার করো ঠাকুর, আমাদের উদ্ধার করো। আচ্ছা, এটাই বলে পৃথিবীকার তলত্বচারী পরিবার করে এখানে সন্ত্রাসীর অবধারী করবার পতন হবে। তোমরা বুঝি জানো না যে ভার বলে বলে আর ধ্বংসপত্র পাতাল বিজয়ী। আমার শুনে রেখো, চারিত্রিবৃন্দা সঠিককে যতক্ষণ থাকবে ততক্ষণ হবে না। এমনকি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একত্রিত হয়ে যদি যুদ্ধ করে তার মৃত্যু নেই। কিছু নারী যাবো তাহলে কি হবে? বলতে আমি নারী আমাদের বলে দাও। শোনাও, তোমরা চিন্তা করে নাও, শঙ্কাসুরের মৃত্যু অবধারিত। শঙ্কাসুরের রূপ ধারণ করে আমি স্বয়ং নারায়ণ শঙ্কাসুরের বিদ্যার কাছে যাব। তার সদিচ্ছা নষ্ট করে অবধারিত তার মৃত্যু হবে। তোমরা চিন্তা করে নাও। চলো এখন নিজের গন্তব্য স্থানে গিয়ে বিশ্বাস নারায়ণ সেবা ছাড়া অন্য কিছু জানে না। তার স্বামীর মঙ্গলার্থে নারায়ণ পুজো দেয়, তারপর স্পর্শ করে। তাই সেই বিদ্যা মহাসতী বিদ্যা আজ ধীরে ধীরে স্বামীর মঙ্গলার্থে, স্বামীর মঙ্গলের জন্য রঙ্গমঞ্চে নারায়ণ মন্দিরে ধীরে ধীরে পুজো দেওয়ার জন্য আসছে। এরপর দেখুন ঘটনাটা কি ঘটছে। নারায়ণ 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 আনন্দ করো, আনন্দ করো, প্রিয় তুমি আনন্দ করো, ফুর্তি করো, আনন্দ করো। কেন তো কি হয়েছে? এরকম কোনোদিন তোমায় দেখিনি। কোনো না সব কি হয়েছে? কিসের আনন্দ, কিসের স্ফূর্তি? বৃন্দা, তুমি বুঝে জানো না আমি ভার বলে বলি আর সাতটা সাতটা পাতাল আমার কাছে পরাজিত হবে। একটি কথা মনে রাখো, তোমার শরীরে যতক্ষণ তোমার সতীত্ব থাকবে ততক্ষণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ৩৬ কোটি দেবতার মিলিত হয়ে নৃত্য করে তবু আমার পরাজিত নয়। তাই বলছি আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো। কিন্তু সুখের কথা। ঠিক আছে স্বামী, তাই করবো। আচ্ছা বৃন্দা, কোথায় কোথাও বেড়ে যাচ্ছে। দেখো, আমি ঠিক বিজয় যাওয়ার জন্য মনস্থ করেছি। তাই বিলম্ব না করে এখনই অতি শীঘ্র আমায় ঠিক বিজয় সাজিয়ে দাও। ঠিক আছে স্বামী, আমি তোমায় রঙে সাজিয়ে দিচ্ছি।
এগিয়ে আসছে। এরপর দেখুন কি ঘটনা ঘটছে। চিন্তা চিনতে পারে না যে এটা আমার স্বামী নয়, নিজের স্বামী মনে করে ঘটনাটা কি হচ্ছে। বারবার আছে জানো না ফুলের মধু আছে জানো না ফুলের বাগানে ফুল ফুলে আমার বন্ধু আইল না রে ঘরে ফুলের মধু স্বামী এই মাত্র তুমি গেলে দিতে যাই আমার ফিরে এলে কি মনে করবে স্বামী? ওকে যেতে যেতে আমার প্রাণে প্রেমের জিজ্ঞাসা জেগে উঠেছে। তাই তুমি আমার আলিঙ্গন দিয়ে আমার প্রাণে তৃপ্তি দাও, আমার প্রাণে তৃপ্তি দাও বৃন্দাও। ঠিক আছে, এই সামান্য তো যত ঠিক আছে, চলো স্বামী অন্তর মহলে চলো, আমি তোমার আলিঙ্গন দিয়ে তোমার তৃপ্তি দিই। ঠিক আছে চলো। বৃন্দা চিনতে পারেনি এটা সৎপ্রমঞ্চক লক্ষ্য শ্রীকৃষ্ণ। বৃন্দা মনে করেছে এটা আমার স্বামী, কিন্তু এটা শঙ্কাসুর নয়, এটা স্বয়ং কৃষ্ণ শঙ্কাসুর রূপ ধারণ করে আসেছে বৃন্দার কাছে। এরপর ঘটনাটা দেখুন কি ঘটছে। তুমি জানো না জানো না সাধনা তুমি জানো না জানো না গো তুমি মোর জীবনে সাধনা বন্ধুরে বাবার তোমার কথা জানে দেখেছি মনে মেনেছি। আচ্ছা আচ্ছা প্রথম যেদিন দেখেছি মনে মেনেছি সে কথা তুমি কেন বুঝো না? তুমি জানো না ভালোবাসারে জানো না গো তুমি
স্বামী নও, তুমি আমার স্বামী নও। কি করলে, কি করলে আমার স্বামী রূপ ধারণ করে তুমি আমার কি সর্বনাশ করলে ঠাকুর। চি 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 চি, লজ্জাই মরে যায়, লজ্জাই মরে যায়, লজ্জাই মরে যায়। দয়াময়ী করুণারী দান এই ছিল তোমার মনে। এই জন্য কি আমি দিবানিশি তোমার চরণ সেবা করি ঠাকুর। তোমার চরণ সেবা না করে আমি যাওয়ার কষ্ট করিব না। তাই আর প্রতিফল দেবে ঠাকুর। কি করলে দয়াময়ী, কি করলে। ঠিক আছে, আমি তোমার সেই কথা বলবো না। যেমন আমার বিনা অপরাধে আমার সর্বনাশ করেছ, আমি অভিযানে দেবো। যাও তুমি সিয়া হয়ে যাও। কি পাপ, কি পাপ। আমার স্বামী আমি কি বললো, আমার স্বামী দেখাবো। আমি এখন কোন করতেছি তা না। আমার অহংকারের প্রয়োজন নেই। আমার যখন সতীর্থই নষ্ট হয়ে গেল, আমি যখন আচার হত্যা হলাম, আমি যখন বিচারই হলাম, এই অলঙ্কারে বচন ভূষণে এই বেশি আমার বচন আমি ছুঁয়ে ফেলবো। চারি না আমার অলঙ্কার, চারি না আমার বচন ভূষণ, চারি না সব আমি চলে ফেলব। এই পাপ দেহ আমি কি করব, আমার স্বামী এনে কি উত্তর দেব। আমার দীনবন্ধু তুমি বিনা আমার কেহ নাই। আমার দীনবন্ধু তাই তুমি বিনায়া আপনে ছিল আপন ছিল বুঝতে পেরেছি আমার হাতে বিরক্ত হয়েছে, তাই আমি অনেকবার করে পড়ে আছো। উঠো গিয়ে যখন তুমি যাও, এই দেখো আমি এসেছি, উঠো। আমার ছুঁয়ে তুমি অবমুক্ত হবে না। আমি আজাদা ভ্রষ্টা হয়েছি, অবরক্ষা হয়েছি, বিচারিণী হয়েছি। আমি আমি তো সেখানে বলতে পারছি না। কি হয়েছে তোমার, পরিষ্কার করে বলো। তুমি সেই দিকে বিজয় চলে গেছো, সেই মুহূর্তে সেই থাকে সেই কৃষ্ণ তোমার খুব ধারণ করে আমার
কৃষ্ণ আমার স্ত্রী সতীত্ব নষ্ট করে মনে করেছে, আমার দেখতে হবে। আচ্ছা তাই যদি হয় আমি তোমাকে কোথাও থাক দেবো না, তাহলে সেখানে টাকা আমি তোমাকে চাই। কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? কথা বলো, সারা দাও, যেখানে যাও আমায় বৃন্দা বৃন্দা বলে ডাকো। নেই, তাকে ডাকছি, কে সারা দেবে? স্বামী আমার হে কৃষ্ণ, এই ছিল তোমার মনে, এই ছিল তোমার মনে। এই জন্য প্রতিবাদী আমি তুরন্ত তোমার চরণ সেবনা করে আমি যখন কষ্ট করি না, তার প্রতিদান দেবে ঠাকুর। আমার বিচারিণী সাজালে, অপবিত্র সাজালে, আমার সতীত্ব নষ্ট করে দিলে, তাও কি তোমার সাথ থাকবে না ঠাকুর? শেষ পর্যন্ত আমার স্বামীকে মেরে আমার তুমি আমার সতীত্ব হয় আমি অপবিত্র, হয় আমি অসতী, যাক আমার স্বামী হয় আমি বিধবার কোন ক্ষতি নেই। কিন্তু আমি করুণা নিদান আমার একটি অনুরোধ রাখুন ঠাকুর, যুগে যুগে যেন আমি তোমার তোমার স্থান আমার চরণে নয়, তোমার স্থান হবে আমার অষ্টপুরে। তুমি আমায় অভিশাপ দিয়ে তো চিরা হয়ে জন্মগ্রহণ করো, অবশ্যই চিরা হো। আমি তোমার আশীর্বাদ করি সতী,
তুমি তুলসী হয়ে জন্ম গ্রহণ করো, সদা সর্বদা থাকবে আমার কষ্ট পুকুরে। আর ওই যে তোমার স্বামী সংসার সমুদ্র গর্ভে জন্ম গ্রহণ করবে শঙ্খরূপে, সেই শঙ্খের নাম হবে পঞ্চগড় শঙ্খ, সদা সর্বদা থাকবে আমার কষ্টে। মহাসতী বিদ্যাও তুমি তুলসী হয়ে জন্ম গ্রহণ করো, তুমি থাকবে আমার ভক্তকে, তোমার স্বামী থাকবে আমার কষ্টে। আমি আশীর্বাদ করি। কিন্তু এই ভাব দেখো, এই ছাড়টা তাই আমি কেমন করে বেঁচে থাকবো, লোকসমাজে আমি মুখ কেমন করে দেখাবো? আমি তো সতী হয়ে গেছি। তাই আমার অনুরোধ, আমার স্বামীর চিতা দিয়ে দাও, আমি সেই চিতায় ছাপিয়ে আমার এই প্রাণ বিসর্জন দেব ঠাকুর। চমৎকার চমৎকার চমৎকার। ঠিক আছে দাও, আমি তোমার স্বামীর চিতা দিয়ে দিচ্ছি। ওই যে তোমার স্বামীর চিতা দাও দাও করে চলে উঠেছে, যাও তুমি তোমার চমৎকার চমৎকার চমৎকার। দেখতে তো ভাই সব এই হলো সেই মহাসতী বিদ্যা। তার স্বামীর সঙ্গে সে তার স্বামীর চিতায় ঝাঁপিয়ে তার প্রাণ বিসর্জন দিয়েছে। এই হচ্ছে মহাসতী বিদ্যা। আর এই জন্য আমি যুগে যুগে অবতার হয় ভ্রমণের জন্য। তাই বলে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানমপি জন্মঃ পরিত্রাণায় সাধনাং বিনাশায় দুষ্কৃতং ধর্মং সমুত্থাপনায় সম্ভবামি যুগে 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 যুগে। হরি বল হরি বল।